তো আমি এই জামাটা কিভাবে বানালাম, এই যে গলাটা দিলাম লাভ গলা, এখানে পিছনে চেন দিলাম, সামনে কলার দিলাম এবং এখানে হাতা এই জায়গায় কুচি দিলাম এবং হাতের এই জায়গায় কুচি দিলাম। কত সুন্দর করে আমি এই জামাটা বানিয়েছি, সম্পূর্ণ ভিডিও। তো এখন দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও হতে আপনারা আরও আমাকে উৎসাহ করুন। তো এখন আমি এটার সেলাই দেখাবো। তো আমি প্রথম কাপড়টা দিকবিল করে নিচ্ছি এবং এই যে আস্তর দেওয়ার জন্য পিন আপ করে নিচ্ছি, এটাও ভাওবিল করে রেখেছি। ভাওবিল করে আমি পিন আপ করে নিচ্ছি। মাথার যে ক্লিপগুলো আছে, পিনগুলো আছে, ওগুলো দিয়ে আমি ক্লিপ করে নিচ্ছি যাতে নড়াচড়া করতে না পারে, সমানভাবে থাকে। এখন আমি এটার উপর একটা লাভ এঁকে নেব। গলার থেকে গলার চিহ্নটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে গলা এখান থেকে এতটুকু কেটেছি, দেন আমি সেখানে চিহ্ন দিয়ে তারপর নিচে লাভ এঁকে নিলাম। তো লাভ আঁকা হয়ে গেল। এখন আমি সেলাই করে নিচ্ছি। এই লাভটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ সেলাই করে নিচ্ছি। আমি এটা ভিতরে যতটুকু পরিমাণ আমি সেলাই করেছি অতটুকুর ভিতর থেকে আমি আস্তে আস্তে কেটে নেব। লাভের ভিতরটা আর কি কেটে নেব, যাতে এই পাশে পাশে কেটে না যায়। আস্তে আস্তে ধীরে সুস্থভাবে কাটতে হবে এটাকে। তো আমার কাটা হয়ে গেল। এখন আমি এটাকে একটু একটু করে কুচি কুচি করে নেব, যাতে আর কি সুন্দর হয়। আমি এটা উঠিয়ে নেব এখন। তো পিনগুলো সরিয়ে আমি রেখে দিলাম। এখন এটাকে আমি উঠিয়ে উল্টো করে নেব। ওখানে চার কোণা ধরে লাভটার ভিতরে আমি এখন নিয়ে নেব। লাভটার ভিতরে নিয়ে এই পাশে আমি টেনে আস্তে আস্তে বের করে নেব। ওই লাভটার ভিতর থেকে আমি এই পাশে নিয়ে আসবো। তো এই পাশে নিয়ে আসলে উল্টো পাশে চলে যাবে। তো উল্টো পাশে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হয়ে যাবে আর কি। তো ওখানে থাকবে গলার নিচেই থাকবে লাভ, ছোট একটি লাভ। বেশি খারাপ দেখাবে না, কীরকম দেখাবে আমি জানি না, আমার পছন্দ মতো বানালাম আর কি। তো এখন আমি কাঠটা সেলাই করে নিব দুই পাশ ধরে। এটা দিকবিল, এটাও দিকবিলের সাথে দিকবিল রাখলাম। এখন আমি আস্তরটা নিচে রাখবো। এই যে নিচে রেখে দেন উল্টিয়ে এই পাশে আনবো, পিছনের পাটের সাথে অ্যাডজাস্ট করবো। সামনের পাটের সাথে যেহেতু অ্যাডজাস্ট করা হয়ে গেছে আমার, এখন এই দুইটা উপরে রেখে দেন নিচে আমি আরেকটি আস্তর রেখে দেব। দিক বিলে রাখবো না উল্টো বিলে রাখবো সেটা ধরলে আপনারা বুঝতে পারবেন, যে উল্টিয়ে নিলে যেন সেলাইগুলো না দেখা যায়। এটা যেহেতু জর্জেট, এই পাশে যদি উল্টিয়ে থাকে তাহলে সেলাইগুলো দেখা যাবে। এই জন্য এটাকে ধরে ঠিকভাবে সেলাই করতে হবে যাতে না দেখা যায়। তো এভাবে আমি দুটো কাঁধি সেলাই করে নিলাম। এখন দেখুন এইভাবে দেখাচ্ছি। আমি উল্টিয়ে নেওয়ার পর দেখুন যে সেলাইয়ের পর যে কাপড়টি একদম উল্টো বিলো মিশ আছে আর কি, ভিতরে রয়েছে কাপড়ের ইগুলো ভিতরে রয়েছে। আমি আস্তরের নিচে যে সেলাইটা দিয়ে নিব, যেহেতু এখানে আমার সেলাই দিতে হবে, এই জন্য আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি আস্তরের নিচে। তো এভাবেই আমি দুটো সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে চিহ্ন দিয়ে নিচ্ছি। কি চিহ্ন দিয়ে নিচ্ছি? এটা আমি হাতার মাঝ পয়েন্টে চিহ্ন দিয়ে নিচ্ছি, যেহেতু এখন আমি কুচি দিব। হাতাটা কীভাবে কেটেছি সেটা তো আপনারা দেখেছেন। এখন আমি এটা কুচি দেওয়ার জন্য মাঝ পয়েন্টে চিহ্ন দিয়ে নিলাম। এখন আমি সেলাই করে নিচ্ছি।
তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন হাতাটা কত সুন্দর হয়েছে, ফুলে রয়েছে কুচিগুলো। এখন আমি হাতার উপরে আস্তর লাগানোর জন্য অল্প কিছু পরিমাণ কাপড় আছে, সেই কাপড়টিকে আমি এখন হাতার উপরে আস্তরের জন্য লাগিয়ে দিব। এভাবে সেলাই করে নিব, একসাথে সেলাই করিনি যেহেতু কুচিটা দিতে আমার সমস্যা হবে, তাই আমি এখন এটাকে মাঝ পয়েন্টে চিহ্ন দিয়ে তারপর দেন আমি এটাকে সাথে এটা অ্যাডজাস্ট করে নিব। তো এখন আমি হাতার মাথায় একটু ফিতা বসাবো, তার জন্য আমি 8 সাড়ে 8 পরিমাণ দুটো ফিতা কেটে নিয়েছি। এখন আমি এই ফিতা দুটোকে এটার মাথায় লাগিয়ে নিব। এটার মাঝখানে আমি আরও একটি সেলাই, মোট 3টি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি 5 ইঞ্চি মেপে, এই যে এখানে আমার স্কেল রয়েছে, 5 ইঞ্চি মেপে আমি দেন এটাকে সেলাই করে নিব। কোমর পরিমাণ যে চিহ্নটা দিয়ে নিয়েছিলাম, এই চিহ্ন পরিমাণ আমি এখন সেলাই করে তারপর আবার ডাবল সেলাই করে নিব। তো এখন আমি জামার চারপাশের ঘেরটা সেলাই করে নিব, আস্তর দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে সেলাই করে নিব। চারপাশের ঘের প্রথমে একটি সেলাই দেব, তারপর আবার দ্বিতীয় সেলাই দেব, এভাবে সেলাই করে নিব। প্রথমে সেলাইটি উল্টো বিলে করে নিব, আর দ্বিতীয় সেলাইটি আপনারা দিক বিল করে নেবেন, বাহু বিল করে নেবেন জামাটা, তাহলে অনেক সুন্দর হবে সেলাইটি। তো এখান থেকে দেখুন আমি কিভাবে এটাকে ভাঁজ করে সেলাই করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এভাবে করলে তাড়াতাড়ি হবে, আর অন্যভাবে করলে চেষ্টা করলে দুইটা কাপড় না এক পিস হয়ে যায় বা কাতারা হয়ে যায়। এভাবে যদি ধরে সমানভাবে ভাঁজ করে নিই তাহলে এটা সুন্দর হবে। উল্টিয়ে নিব, এবার আমি উল্টিয়ে দিক বিল করে এটাকে দিক বিলে সেলাই করে নিচ্ছি এখন। কিন্তু এখানে আসলে একটি বিষয় হচ্ছে, জামাটার আসল বিষয় হচ্ছে গলা, যে গলার ডিজাইনে পিছনের চেইনে আমি লাগিয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি ভিডিওটা করেছিলাম, কেন যে আমার মোবাইলে জায়গা নেই, সেভ হয়নি, কেমন জানি ভিডিওটা ক্লিপটা আমি রাখতে পারিনি, চলে গিয়েছিল। ভিডিওটা করেছিলাম কিন্তু সেভ করিনি মনে হয়, এই জন্য কেটে গিয়েছিল। তাই আমি গলার যে ব্যান্ড কলারটা আমি লাগিয়েছিলাম ওটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই জন্য দুঃখিত যে জামার গলাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এভাবে আমি এটাকে ধরে ধরে হাত দিয়ে সমানভাবে ধরে এভাবে চাপ সেলাই করে নিয়ে নিলাম। আসলটাই হচ্ছে যে গলা, যে ব্যান্ড কলারটা আমি লাগিয়েছিলাম ওটাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত আন্তরিকভাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেব।